হ্যালো বন্ধু, আপনি কি যৌন মিলনের সময় পিচ্ছিলতা বাড়াতে লুব্রিকেটিং অথবা পিচ্ছিলকারী জেল ব্যবহার করেন? আপনি কি জানেন এইসব লুব্রিকেটিং অথবা পিচ্ছিলকারী জেল অকারণে অহেতুক বা অতিরিক্ত ব্যবহার করলে বেশ কিছু শারীরিক সমস্যা হতে পারে যৌনাঙ্গে জ্বালা, চুলকানি বা অস্বস্তি ভাব, হতে পারে অ্যালার্জিক রিয়াকশন, নষ্ট হতে পারে যৌনির স্বাভাবিক আর্দ্রতার ভারসাম্য, ঝুঁকি বাড়তে পারে যৌনাঙ্গ সংক্রমণের, অতিরিক্ত নরম হয়ে যেতে পারে যৌনিত্বক। যৌনাঙ্গের আসল সমস্যাটাই ধরা পড়ে না। তাই লুব্রিকেটিং অথবা পিচ্ছিলকারী জেল সম্পর্কে এসব তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনার ভিডিওতে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, এই ওষুধগুলো বিভিন্ন কোম্পানির তৈরিকৃত বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন নামের ওষুধ। ব্র্যান্ড বা নাম ভিন্ন হলেও একটি জায়গায় সবগুলো ওষুধের মিল রয়েছে। এখানে সবগুলো ওষুধই যৌন মিলনের সময় পিচ্ছিলতা বাড়াতে ব্যবহৃত হয়। বিশেষ করে মেনোপজ পরবর্তী মহিলাদের ক্ষেত্রে যখন যৌনিতে প্রচণ্ড শুষ্ক ভাব থাকে অথবা অস্বস্তিকর মিলনের সময় এসব লুব্রিকেটিং বা পিচ্ছিলকারী জেল ব্যবহার করা হয়। এবার জেনে নেই এদের উপাদান ও কাজের পদ্ধতি। এসব লুব্রিকেটিং অথবা পিচ্ছিলকারী জেলে প্রধানত দুইটি উপাদান থাকে: হাইড্রোক্সি ইথাইল সেলুলোজ এবং গ্লিসারিন। হাইড্রোক্সি ইথাইল সেলুলোজ হচ্ছে একটি ঘন ভিসকোস পলিমার যা পিচ্ছিলতা বাড়ায় এবং সুরক্ষা দেয়। গ্লিসারিন হচ্ছে আর্দ্রতা ধরে রাখে ও পিচ্ছিলতা বাড়ায়। এই দুইটি উপাদান মিলে যৌনি পৃষ্ঠে পিচ্ছিলতার স্তর তৈরি করে, ফলে ঘর্ষণ, ব্যথা বা শুষ্কতার অনুভূতি কমায়। এবার আসুন আমরা জেনে নিই এদের ব্যবহার পদ্ধতি। টিউব থেকে প্রয়োজন মতো নির্দিষ্ট পরিমাণে জেল নিন, সরাসরি যৌনি এলাকায় লাগান। এই জেল ঘষে বা ঢুকাতে হয় না, জায়গায় রাখলেই কাজ করবে, অর্থাৎ জায়গায় রাখলেই এটা ভিতরে প্রবেশ করবে। প্রয়োজন হলে আবার লাগাতে পারেন। একটি বিষয় মনে রাখবেন, এটি খাওয়ার জন্য নয়, শুধু বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য। এবার আসুন আমরা জেনে নিই বেশি বা অহেতুক পিচ্ছিলকারী জেল ব্যবহারের সম্ভাব্য ক্ষতিসমূহ। অতিরিক্ত ব্যবহারে যৌনিত্বক বা সংবেদনশীল জায়গায় জ্বালা, চুলকানি বা লালচে ভাব হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এসব জেলির মূল উপাদানের প্রতি অ্যালার্জি থাকতে পারে। লক্ষণগুলো হতে পারে এরকম: জ্বালা বা ফোলা ভাব, র্যাশ বা চুলকানি ইত্যাদি। দীর্ঘদিন ব্যবহার করলে এই ঝুঁকি আরও বেড়ে যায়। যৌনি এলাকা নিজেই স্বাভাবিকভাবে আর্দ্রতা তৈরি করে। বারবার জেল ব্যবহার করলে যৌনির লুব্রিকেশন বা আর্দ্রতা কমে যেতে পারে, ফলে জেল না থাকলে শুষ্কতা আরও বেশি অনুভূত হতে পারে। যৌনি এলাকা অতিরিক্ত পিচ্ছিল থাকলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সহজে বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে অপরিষ্কার হাতে ব্যবহার করলে। দীর্ঘ সময় যৌনি না ধুলে, দীর্ঘ সময় যৌনিতে জেল লেগে থাকলে যৌনিত্বক অতিরিক্ত নরম হয়ে যায়, এতে যৌনিতে ঘষা লাগলে সহজে ক্ষত হতে পারে, সংবেদনশীলতা বাড়তে পারে। নিয়মিত অকারণে অহেতুক জেল ব্যবহার করলে যৌনির মূল সমস্যা আড়াল হয়ে যেতে পারে, অর্থাৎ যৌনাঙ্গ কেন শুষ্ক থাকে সেই কারণটি জানাই যায় না, ফলে প্রকৃত চিকিৎসা করতে দেরি হয়ে যায়। তাই লুব্রিকেটিং বা পিচ্ছিলকারী জেল ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। খোলা ক্ষত বা ইনফেকশন থাকলে এটি ব্যবহার করবেন না। চোখে বা মুখে লাগাবেন না। শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। গর্ভাবস্থায় বা দীর্ঘদিন ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন। তাহলে নিরাপদে কিভাবে লুব্রিকেটিং বা পিচ্ছিলকারী জেল ব্যবহার করবেন? শুধুমাত্র প্রয়োজনে লুব্রিকেটিং বা পিচ্ছিলকারী জেল ব্যবহার করবেন। পরিমাণ কম রাখুন। ব্যবহার শেষে যৌনাঙ্গ পরিষ্কার করুন। দীর্ঘদিন সমস্যা থাকলে জেল না বাড়িয়ে ডাক্তারের পরামর্শ নিন। এক কথায়, পিচ্ছিলকারী জেল নিজে কোনো ক্ষতিকর ওষুধ নয়, কিন্তু অকারণে বা অতিরিক্ত ব্যবহার করলে জ্বালা, সংক্রমণ বা স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন ভিডিওর জন্য ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।